من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما، ربي جدني علما، ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া الحمد বারাকাতুহু। لله ثم الحمد لله ধারাবাহিক সূরা কাহফের তাহকিম এবং তারকিবের আজকে 26তম ক্লাস। গত ক্লাসে আমরা 78 নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছিলাম। এর আল্লাহ চাহিদা আমরা 79 নম্বর আয়াত শুরু করব। আমরা আলাপ করছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন হযরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে যখন সঙ্গ দিচ্ছিলেন এবং তার সাথে এগোচ্ছিলেন এবং 3টা প্রশ্ন করেছিলেন এবং 3টা প্রশ্নের জবাব ওনাকে বলা হয়নি, বরং বলা হয়েছে আপনি কেন প্রশ্ন করছেন, আপনার কথাই ছিল আমাকে প্রশ্ন করবেন না এবং আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। এবং থার্ড টাইমে তখন তৃতীয় প্রশ্নের সময়, তৃতীয় ঘটনার সময় তিনি তাকে বিদায় দিয়ে দিলেন, যেটাই আমাদের লাস্ট, এখন আমরা বিচ্ছেদ হয়ে যাবো আর আপনি আমার সাথে থাকতে পারবেন। এবং বিচ্ছেদ হওয়ার আগে 3টা যে ঘটনা ঘটেছিল তার ব্যাখ্যা উনি প্রদান করছে। আমাদের প্রথম ঘটনাটা কি ছিল মনে আছে কারণ? নৌকার প্রথম সম্পর্ক, ওই একটা নৌকা রাইট, একটা নৌকার নৌকায় তারা উঠছিল, নৌকাটাতে কি করলো, একটা ফুটো করে গঠন ছিদ্র ত্রুটিযুক্ত। করে দিছে। জি, বুঝি নাই সুজান ভাই। রাইট, তারপরেরটা ছিল, দ্বিতীয়টা হ্যাঁ, ত্রুটি। ত্রুটি, রাইট। সেকেন্ড ওয়ান, একটা ছেলেকে হত্যা করলো, হত্যা কথা বাচ্চা ছেলেকে হত্যা করলো। খেলতেছিল মাঠে, একটা সুন্দর একটা বাচ্চাকে, ফুটফুটে একটা বাচ্চাকে মেরে ফেলে। থার্ড হলো একটা দেয়াল হেলান মেরামত দেওয়া করে একটা দিল। দেয়ালকে সে সোজা করে দিয়েছিল, যদিও ওই এলাকার মানুষ তাদেরকে খাবার দেয়, তারপরেও তিনি এই কাজটা করেছে। এখন উনি এই 3টা ঘটনার ব্যাখ্যা দিয়ে মুসা আলাইহিসসালামকে বিদায় দিয়ে দিচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أما السفينة فكانت لمساكن يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا. وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما طغيانا وكفرا. فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما. وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا. فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا. 3টা ঘটনার ব্যাখ্যা দিলেন এই আয়াতের মাধ্যমে। আম্মা সাফিনাত, আম্মাটা কি? শার্ট, জি, একটা হারফে শার্ট। হ্যাঁ, হরফ তাফসীল বলা হয় এবং শর্ত বলা হয়।
মানে কোন একটা নতুন বাক্য শুরু করলে, নতুন ভাবে শুরু করলে তখন আম্মা ব্যবহার করা হয়। যেমন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ, ইমাম সাহেব এরপরে আমি শুরু করছি বলার পর। এবং আম্মা যখন থাকে বাক্যের শুরুতে, তারপরে একটা নাউন থাকে এবং খবরটা ফা দিয়ে শুরু। যেমন এখন দেখেন, আম্মা সাফিনাতু ফাকানাত, এই ফা আছে। আম্মা অর্থ হয় যতক্ষণ, আর ইত্যাদি। তাহলে সাফিনাতুটা কি এখানে মুবতাদা, মুবতাদা। ঠিক আছে, মুবতাদা। সাফিনাতু অর্থ তো নৌকা। ফাকানাত, ফাটা হলো, এই যে আম্মা যদি মুবতাদা। হরফ শর্ত দিতে হয়, অকেয়াতু ফি জবাব শর্ত বলা হয়। নৌকাটার যে কি হচ্ছে সেটার উত্তর দিচ্ছে কানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর। তাহলে কানাত, কানা না বলে কানাত কেন বলো, মুয়ান্নাস কেন বলো? সাফিনাত। সেটা ছিল রাইট, সাফিনাটা যেহেতু মুয়ান্নাস, তা কানাত যখন আসছে, এর ইসমু কানা কোনটা? ইসমু কানা মুস্তাতির, হ্যাঁ। হিয়া, হিয়া, হিয়া মুস্তাতির, মানে হিয়া বুঝাচ্ছে সাফিনাকে। লি মাসাকিনা, মানে নৌকাটা ছিল মিসকিনদের জন্য, গরিব লোকের নৌকাটা ছিল। তাহলে মাসাকিনা, লি হচ্ছে যার, মাসাকিনি হওয়ার কথা। মিসকিনুন এর জন্য হচ্ছে মাসাকিনু, মাসাকিনু। মাসাকিনু দিয়ে কি বুঝাচ্ছে? এখানে আছে দেখেন তানবিন, আর এখানে আছে পেশ। দ্যাট মিন্স কি বুঝাচ্ছে এটা? এই শব্দটা কি? বলেন। তানবিন নাই, অর্থটা কি? নাউন। ডিপটোট, নাউন তো এটাও ডিপটোট, তাই না? ডিপটোট, ডিপটোট। গাইরু, কি বলে? গাইরু মুনসারিফ, গাইরুল মুনসারিফ, মুনসারিফি। অথবা আরেকটা কি আছে বলেন, না মনে আছে তো আপনাদের? মামনুন আমরু মিনাস সারফ। মিনাস সারফ। মিনাস সারফ, এই নামগুলো আমরা বলি ডিপটোট, দ্বিরূপী, গাইরু, গাইরুল মুনসারিফ অথবা মামনু মিনাস সারফ। তাহলে মিস মাসাকিনু মারফু, মানসুব কি হবে? মাসা মাসাকি কিনা। কিনা। মাজরুর কি হবে? মাসাকিনা। ইয়েস, মাসা সাকিনা। কিনা, রাইট। এই জন্য এখানে আছে লি মাসা কিনা, এই যে লি, লি যোগ আচ্ছা, মাসাকিন। মাসা কি নি হওয়ার কথা ছিল, যার কারণে, কিন্তু আচ্ছা। যেহেতু গায়রু মাজরুর। মুনসারিফ, এই জন্য হয়ে গেছে কি লি মাসাকিনা, লি মাসাকিনা। বোঝা গেছে ব্যাপারটা? ডিপটোট, অনেক ডিপটোট আছে কোরআনে। ধরো, তাহলে
লি মাসাকিনা, এই যে মাসাকিনা যার মাজরুর হয়ে কানাতে খবরু কানা, এটা ছিল এই গরিবদের জন্য, গরিব মানুষের মালিকানা দিন। ইয়ামালুনা ফিল বাহারে, নৌকাটা দিয়ে তারা কি করতো? কাজ করতে হবে। সমুদ্রে মাছ ধরতো, অন্য কোনো কাজ করতো। তাহলে ইয়ামালুনা, আমালা ইয়ামাল, তাই না? তাহলে ইয়ামালুনা ফিল মাল, ইয়ামালুনা ফিল মুদারিউ জমা মারফু বিসুবুতি নুন, ফাইল কে, এখানে ফাইল কে? ও, 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 ওই যে মাসাকিন না হ্যাঁ, ও হুম মানে ও মাসাকি, তারা কাজ করত, জীবিকা নির্বাহ করত ফিল বাহারে, সমুদ্রে। তাহলে ইয়ালামুনা ফিল বাহারি, এই জিনিসটা কি জুমলাতুল ফেলি হয়ে কি হয়েছে বলেন? এই মাসাকিনদের সিফাত, মাফুলুন হ্যাঁ হ্যাঁ, মাসাকিনদের সিফাত, মাসাকিনটা কেমন, তাদের অবস্থা হচ্ছে ইয়ামালুনা ফিল বাহারি, এই পুরো জুমলাটা হচ্ছে মাসাকিনদের সিফাত। বুঝে গেছে? পাটা হরফু আতফিন। তাহলে নৌকা, এখন বলছেন যে ওই নৌকাটা যে ফুটা করেছিল, নৌকাটা ছিল মিসকিনদের জন্য, মিসকিনদের গরিব মানুষের, যারা সমুদ্রে কাজ করতো, আর নৌকা দিয়ে মানুষের পারাপার করতো অথবা মাছ ধরতো, যেভাবে হোক তারা ওটা দিয়ে তারা জীবিকা নির্বাহ করতো। অত্যন্ত প্রয়োজনীয় ছিল নৌকাটা এই গরিবদের জন্য। ফা হরফু আতফিন, আরাদতু, আরাদা কে, আরাদা ইউরিদু, আরাদতু, আরাদতু, আমি চাইলাম, আমি চাইলাম। ফেলু মাদিন, ফাইল কে, কে এখানে? তু, মানে ও আনা, আনা মানে কে? খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি চাইলেন? আন আইবাহা, নতুন একটা ভার্ব পেলাম, আইবা। এটাকে ত্রুটি যুক্ত করতে, নট ত্রুটি মুক্ত করতে, ত্রুটি যুক্ত মানে একটা, একটা কি করবে এখানে, একটা সমস্যা, একটা অসুবিধা তৈরি করতে চাইলাম আমি। তাহলে আইবাহা, এই ভাবটা একটা আমার দেখতে হবে। নতুন এটা হবে। আইয়াবা, ইয়ারা ইবু, এটা হবে আবা, আবা, ইয়া ইবু, বা ফাতাহা, অর্থাৎ ত্রুটি কি যুক্ত করা, এটাকে ত্রুটি মুক্ত না, কিন্তু ত্রুটি যুক্ত করা, এটাকে একটা ফল্ট বের করা, নৌকাটা ফুটা বা নৌকাটা তক্তা খুলে ফেলছে। তাহলে তো এখানে ইয়াইবু, তাইবু, তাইবু, আইবু, আমি ত্রুটি যুক্ত করি, আই, আইবু, আইবু, আইবু। এর আগে যদি আন দেই তাহলে কি হয়ে যাবে? আন বলেন। আইবাহা। আন আইবা, আন আইবা, টু মেক ইট ফল্টি। আর কি? আই বা হা, এখন হয়ে গেল আন, আই বা হা। এই হা কে? এই হাটা নৌকা হচ্ছে নৌকা। জি, নৌকা, নৌকা। রাইট। হাটা হচ্ছে সাফিনাতা, সাফিনাতা, সাফিনাতুনটাকে আমি ত্রুটি যুক্ত করতে চাইলাম, তাই আরাত্তুর, আরাত্তুর, এইটা কি, তাহলে কি চাইলাম? এইটুকু চাইলাম, তো এটাকে কি বলা যাবে এখন? আরাত্তুর কি হবে এটা? মাফুলুন বিহি হইতে পারে? মাফুলুন বিহি বলেন তো, জি। হতে পারে? এটা আর কি
কি হলো এটা এখন? মাসদার মুআউয়াল, মাসদার মুআউয়াল তো মাফুল হতে পারে, ফাইল হতে পারে, অনেক কিছু হতে পারে, তাই না ব্যাপারটা? তাহলে সে এটাকে ফুটা করলো, এটাকে ত্রুটি বানিয়ে দিল, ত্রুটি বানিয়ে দিল, যাতে এটা কেউ এর প্রতি কেউ চোখ না পড়ে, যেটা তো নৌকাটা তো ফল্টই আছে, ওরা নিয়ে কি হবে, আর কেন ফল্ট করলো সেইটা এখন আল্লাহ বলছেন এখানে। অকানা, ঠিক আছে, অকানা আহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসব। কোন অবস্থায় সেটাকে ত্রুটিযুক্ত করলে কেন? অকানা, এবং ছিল, ওটা ছিল, অরাহুম, তার পিছনে, তাদের পিছনে মালিক, একজন রাজা ছিল, রাজা ছিল, সে ইয়াখুযু, টু টেক, নিতে চায়, কুল্লা সাফিনা, সকল নৌকাসমূহ, জোরপূর্বক, গসমান মানে একটা অসৎ, একটা জালেম টাইপের একটা বাদশা ছিল, যে সব নৌকাগুলো সে ছিনিয়ে নিয়ে যেত, জলদস্যু যাকে বলে। তাহলে গরিবের কি অবস্থা দাঁড়াবে তাহলে? ও আর ওর জীবিকা নির্বাহের সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। এই জন্য সে এমন ভাবে কাজটা করে দিলেন যাতে রাজা, ওই মালিক, বাদশাহ, ওই কিং, সে যেন ওইটার প্রতি তার চোখ না হয়ে নৌকাটা নেওয়া দরকার নেই, এত খারাপ নয়, বুঝছেন? এখন অটা এখানে কি হবে? আসর, হুম, আসর। হাল, 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 কোন অবস্থায় সেইটাকে ত্রুটিযুক্ত করলো? যখন এর পিছনে রাজা এটাকে জোরপূর্বক নিতে চাই, এই এমন একটা কন্ডিশনে সেইটাকে ত্রুটিযুক্ত করলো, তাহলে ওটা হাল। তাহলে কানা, ইসমু কানা কোনটা এখানে? নাকিস, কি? لا. মাদি, right? এই কানার ভিতর যে আছে মুস্তাতির হুয়া, হুয়া কাকে বুঝাবে? এই মালিককে, রাজাকে। তা খবরু কানা হচ্ছে আহুম মালিকুন, সরি, এই মালিকটা হচ্ছে এখানে ইসমু কানা, এই যে মালিক, এই যে মালিক, এইটা হচ্ছে ইসমু কানা, এই মালিক ইসমু কানা। আর খবরু কানা কোনটা তাহলে? মানসুব, আহুম, আহুম মানে তাদের পিছনে, কাদের পিছনে? এই যে মিসকিনদের পিছনে। অরাউন, অরাউন হচ্ছে পিছনে, পশ্চাৎপদ, ঠিক আছে, অন্তরালে, নেপথ্যে, তাদের নেপথ্যে ছিল মালিক। তাহলে ওয়াকানা আহুম মালিক একটা জুমলাতুল ইসমিয়া হয়ে হাল হলো, হাল। কার হাল হলো? জুলহাল কে এখন? আগের অংশটুকু, কোনটা? আগের অংশটুকু, আগে কোনটা? এই যে বলেন তো। আম্মা, আম্মা সাফিনা, তো না না, এখান থেকে জুলহাল, মালিক কে এখন? এইটার যে এই অবস্থা, যে মালিক কে, এটার, এটার এখন সাহেব কে? মেসাকিন না, না মাসাকিন না, না, ইয়া খুজু কুল্লা, এখন এটা ইয়া খুজু কুল্লা, মানে মালিকটা কেমন, বাদশাটা কেমন, তার গুণাগুণ দিচ্ছি। ইয়া খুজু, সে চায়, কুল্লা সাফিনা, কি চায়? কুল্লা সাফিনাতিন, এটা হলো মান, মাফুলুন বিহি, কুল্লা মাফুলুন বিহি, অহুয়া মুদাফ, সাফিনাতিন মুদাফ ইলাইহি। আর গসবানটা কি? হাল, বলেন। গসবান অর্থ, হাল, গসবান অর্থ জোরপূর্বক। কি চায়? কুল্লা সাফিনা, সকল নৌকা সমূহকে, গসবান জোরপূর্বক, তো এই জোরপূর্বক কি বলা যেতে পারে এখানে? এটা হাল হিসাবে আসে নাই? এটাও হাল, এক্স্যাক্টলি, এটাও হাল। এই অবস্থায়, জোরপূর্বক অবস্থায় সে এটাকে নিতে চায়, হয়ে পুরাটা জুমলাতুল ফেলিয়ে। তাহলে
ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবান, এটা হচ্ছে মালিকের, ওই বাদশার সিফাত, জুমলাতুল ফেলি সিফাত রয়েছে। তাহলে সিফাত একটা শব্দ হতে পারে, একটা সেন্টেন্স হতে পারে। জুমলাতুল ফেলিয়াও সিফাত হতে পারে, জুমলাতুল ইসমিও সিফাত হতে পারে। তাহলে প্রথম যে ঘটনাটা ঘটেছিল তার কারণটা ইদ্রিস আলাইহিস সালাম বর্ণনা করলেন। তা সে কিভাবে জানতো যে এই নৌকাটা বাদশা নিয়ে নেবে? কারণ মুসা এই আলাইহিস রাজা সালাম বছর জানেন না, তিনি কিভাবে জানলেন? কে জানেন? আল্লাহ, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছে, আল্লাহ তাকে ইলহাম দিয়েছে, আল্লাহ তাকে খবরটা আল্লাহ জানিয়ে দিয়েছে, যার কারণে খিদির আলাইহিস সালাম বলতে পারে। ঠিক আছে, তাহলে আমরা নতুন শব্দ পেলাম, আবা ইয়ারিবু। এটা আমাদের, আর গস বুন, গস বুন হচ্ছে জোরপূর্বক, ফোর্সফুলি। তাহলে একটা ঘটনার কারণের ব্যাখ্যা করবে। 2 নাম্বার, ওয়া আম্মা, আর আল গুলামু, ওই বালকটি, ওই কিশোরটি, ফাকানা, অথবা সে ছিল, কে ছিল? আবাওয়াহু, তার পিতামাতা ছিল মুমিনাইনে, মুমেন। ফাখাশিনা, অথবা আমি ভয় করেছি। কে ভয় করেছে? বলেন। ওই ওই দুই না, ভয় করলো কে? খিদির আলাইহিস সালাম। যেটা লিখছে। আই ইউরি, আইউর, ইউর হিকা হুমা, আর হাকা ইউর হিক, এটা আমরা আগে পড়ছিলাম। প্রভাবান্বিত করা, আরোপ করা, তাই না? যে আমি ভয় করলাম, আশঙ্কা করলাম যে তাদেরকে তারা কি করবে, কষ্ট দিবে। তাদের দুইজনে প্রভাবান্বিত হবে, তুগিয়ানান, তাগুত দিয়ে, নাফরমানি দিয়ে, কুফর দিয়ে। মানে এই বাচ্চাটা বড় হয়ে, যদিও তার বাবা মা মুমিন ছিল, কিন্তু তার, সে, আমি ভয় করি বড় হয়ে অবাধ্য হবে আল্লাহর এবং কুফরি করবে, যার কারণে এর ফলাফল এই বাবা মা পেয়ে যাবে, ভোগ করবে, কষ্ট পাবে। এই জন্য বাচ্চাটাকে মেরে ফেললাম, যাতে সে কুফরিও না করতে পারে, তাগুতও না করতে পারে, এবং তবে মানে আমার ধরা দিচ্ছে আনবিলিভেবল তোমার শুনবে আমার সেই আইতে না একটু তোমার মিউট। শুনবে আমার নাম আইতে পড়ো তাহলে আমি গোলামুটা কি এখানে ধরা মুক্তাদা, আগের মতোই। ফাটা হচ্ছে, আমরা যদি হরফ তাফসিল এবং শর্ত হয়, তাহলে ফাটা হচ্ছে ফা ওয়াকিয়াতু ফি জওয়াব, জবাবে আম্মা। রাবেতা বলা, এটা ওই ধরনের জুমলা তো শর্তিয়া না, বাট এমনি আর শাব্দিক ভাবে ব্যাখ্যা করলে ওইটা বুঝায়, বাট আসলে এটা একটা রাবেতা, মানে কানেক্টেড ফা। কানা, এর ইসমু কানা কি হবে? ইসমুকে আবাওয়াহু, তার পিতা মাতারা, পিতা মাতা। এই যে আবাওয়া, এই একটা নতুন শব্দ, এইটা আমাদের দেখা দরকার, যা এর আগে কখনো পাইনি। এই আবহাওয়াটা তো ওই যে স্পেশাল নাউন না এটা? হ্যাঁ, কারেক্ট, আসমাউল খামসা, কিন্তু এইরকম ফর্মে আমরা পাই নাই। আগুন পেয়েছি আমি, আগুন, এই, আগুন, আগুন, আর কি বলেন? আগুন, আগুন, হামুন, পামুন, আর একটা জু। এই, এই পাঁচটাকে কি বলা হয়? এই পাঁচটা হচ্ছে আল, আল আসমাউল খামসাত।
ফাইভ স্পেশাল নাউন, ফাইভ স্পেশাল নাউন, ওয়াই দে আর স্পেশাল বলেন? ফাইভ স্পেশাল নাউন মানে এগুলো যখন মুদাফ হয়ে আসবে, আবুন যখন মুদাফ হবে, দেখেন যদি বলি আমি মুহাম্মাদের বা বিলালের আব্বা, বিলালের আব্বা কি হবে? হুম? আবু, দেখেন আবু বিলালিন, তাই না? বিলালিন। এখন দেখেন এই যে আবু, এখানে হওয়ার কথা ছিল কি আসলে? এভাবে হয়, নর্মাল নাউন হলে এভাবে হইতো, আবু বিলালিন, এটা কি না? এই। কিন্তু এখানে মারফুর আলামত হচ্ছে অ, এখানে ছিল মারফু আলামত পেশ, ঠিক অন্যান্য নাউনের ক্ষেত্রে, কিন্তু এখানে হবে অ। মানসুবের আলামত হবে আলিফ, আর মাজরুরের আলামত হবে ইয়া। এখন আবুন পেলাম আমরা। এখন আবুনটার মূল ফর্ম ছিল আবাউন। এই যে আবুন, লঞ্চে কোনো কিছু শোনা যাচ্ছে না। সাউন্ড হচ্ছে না, একটু নয়েজটা একটু কাইন্ডলি বন্ধ করেন। আবুন অরিজিনাল ফর্ম ছিল, এর অরিজিনাল ফর্ম হচ্ছে আবাউন, আ বা উন, এইটা ছিল অরিজিনাল আবাউন। তাহলে এর মুসান্না হচ্ছে আবা অ নি, আবা অ নি, কিতামান। দেখছেন আবা ওয়া, এই শব্দটা আমরা আগে কখনো পাইনি, পেয়েছি বলেন তো? না, না, আবুন বলতে পেরেছি, কিন্তু আবাউন মূল শব্দ হলো আবাউন। এখান থেকে পিতা মাতা দুইজনকে বুঝাচ্ছে আবা ওয়ানি, এই শব্দটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে কোরআন ইউজ করেছেন। তাহলে তার দুইজন পিতা, পিতা মাতা, এই হু, এখন তার দুইজন পিতা মাতা মানে তার পিতা মাতা মানে দুইজনই তো। তো এখন এটাকে কিভাবে আপনি কম্বিনেশন করবেন বলেন? এটা হয়ে যাবে আ আবহাওয়া আবা অ হু। ও কারণ মুদাফ তানবিনে কি যাবে। হবে? মুদাফটা ড্রপ হয়ে যাবে, এই যে মুদাফ, নুনটা পড়ে যাবে, এই আবা ও আবু, তার পিতা মাতা। বুঝছেন কি চমৎকার জিনিস এখানে এইটা আছে। তাহলে তানবিন মুদাফ উঠে যাবে, যে, আর তানবিন উঠে যাবে। না তানবিন তো এখানে নাই, এখানে আছে নুন, মুসান্নার আলামত নুন, এখানে তানবিন আছে। আবাউন হলো এক বচন, আবুনটাকে আবাউনও বলা হয়। আর যখন মুদা হবে তখন তখন তো নুনটা বলতেছি পড়ে গেছে, এই যে নুনটা পড়ে গেছে, হুম, নুনটা পড়ে গেছে। এইটার কথা বলছেন, আবাউন যখন মুদাফ হবে তখন একটা দা পেশ চলে যাবে। রাইট। তো এখানে বলা হচ্ছে আবা আহু, তার পিতা মাতা, মুমিনাইনে, তার পিতা মাতা মুমিন ছিল। তো মুমিনাইন এটা কি বলেন তো? দুইটা কানার ইসমু কানা কোনটা? আবা আহু। আর খবরু কানা হচ্ছে মুমিনাইনে, মুমিনুন, মুমিনানে, দুইজন মুমিন, মুক মারফু, মুমিনাইনি, মুমিনাইনি। তাহলে খবরু কানাটা কি হয়? মানসুব হয় না? কানাল্লাহু গফুরান, তাহলে মুমিনাইনি নাকি মানসুব না মাজরুর বলেন তো? মানসুব, যেহেতু খবরু মানসুব। কানা মানসুব। ক্লিয়ার? তাহলে গুলামটা হচ্ছে মুক্তাদা, আর ফাকানা আবাহু মুমিনাইনে এটা হলো কি জুমলাতুল ইসমি হয়ে খবরু কানা, সরি মুক্তাদা, খবর হয়ে গেল, এটা জুমলাতুল ইসমি খবর হয়ে গেল গুলামের। এই গুলাম ছিল, গুলামের বাবা মা ছিল
মুমিন। ফা, ফাটা কি? অর্থ আতফে। খাসিনা, খাসিয়া ইয়াকশা, ভয় করা। খাসিনা, আমি ভয় করলাম, আমরা ভয় করলাম, মানে এখানে আমি ভয় করলাম, মানে নাটা হচ্ছে খিজির আলাইহিসসালাম। এটা আল্লাহ তাকে ইশারা দিচ্ছে, জানিয়ে দিচ্ছেন কি ভয় করলেন। আই ইউর হুমা, তাদেরকে ভয় পেলাম যে তাদেরকে প্রভাবান্বিত করবে, তারা দুইজন প্রভাবান্বিত হবে। কি দিয়া? তুগয়ানান, তুগয়ানানটা কি তাহলে? মাফুলুন বিহি, ঠিক আছে, মাফুলুন বিহি। অ হরফু আত্তিন, কুফরান মাতুফুন আলা তুগয়ান, এটা তো ওইভাবে বলি, এটা মাফুলুন বিহি। হুমাটা কি? হুমাটা মাফুলুন বিহি আউয়াল, তুগয়ানানটা মাফুলুন বিহি সানি। আর যদি সহজ ভাষায় বলি, কুফরানটা মাফুলুন বিহি সালে, 3 নম্বর মাফুলুন বিহি। কিন্তু ওভাবে না বলে বলবো এটা কুফরানটা হচ্ছে মাতুফুন আলা তুগয়ান হয়ে হাসিনার, হাসিনার মাফুলুন বিহি হচ্ছে আই ইউরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা। ক্লিয়ার? পুরোটা। পুরোটা। তাহলে গোলামকে এই জন্য মেরে ফেললেন, মানে আল্লাহ তাকে ইশারা দিয়ে বুঝালেন তাকে মেরে ফেলো। কারণ এটা দিয়ে কারণটা কি? কারণটা হচ্ছে মুসা আলাহিসাল্লামকে, যে সে যে নলেজেবল ভাবছিল, তার সেই নলেজটাকে চুরমার করে দেওয়ার জন্য এমন নলেজ খিজির আলাইহিসসালাম দেওয়া হলো, যেন মুসা আলাহিসাল্লামকে দেওয়া হয়নি। এখানে স্যার একটা জিনিস, ইফ ইউ অ্যালাউ মি, যে বোঝা যায় যে স্যার যে ভবিষ্যৎ আল্লাহ না জানাইলে কেউ জানে না, এবার নবী রসুল্লাহ জানেন না, তাতে বোঝা না, যাচ্ছে আর কি। তাই খিজির ইসলামের আল্লাহ তাআলা দিছেন দিকে জ্ঞান, তো আমরা যে অবশ্যই, বলি অবশ্যই এইখানেই ওই তো আমরা গণক অনেক ভুল টনক করি। হুজুর টুজুর এগুলো স্যার আসলে রাইট, এইখানেই ভুল করি যে নবী ই- রাসূল মানুষ না, এরকম অনেকে বলে। আসলে তা না, তারা মানুষ, তাই মানুষ, না? বাট অনেক হাই হাই কোয়ালিটির অবশ্যই স্যার, আল্লাহর অনেক মনোনীত, আল্লাহ তাকে নবুয়ত দিয়ে, মনোনীত আর কি। যার কারণে দেখেন ওই বিভিন্ন আসছে জায়গায় আমাদের। তাদেরকেও শিখাচ্ছেন আল্লাহ। তারাও মাঝে মাঝে কি করতেন, আল্লাহ যেটা পছন্দ করতেন তেমন কিছু করে ফেলতেন, আল্লাহ সেটা আবার তাদেরকে শুধরিয়ে দিতেন। আর ভবিষ্যতে একমাত্র আল্লাহ জানেন স্যার। ভবিষ্যৎ একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ, দেখেন এই একটা ঘটনা দিয়ে আমাদের কত এই কিছু। লেসনটা বোঝা যাচ্ছে স্যার। এরপর বলছেন ফাআরাদনা আই ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রান মিনহু যাকাতান ওয়া আকরাবা রুহমা, মানে আল্লাহ এই গোলাম এই যে অবাধ্য হবে তার পরিবর্তে আর একটা সন্তান দিবে, তাদের রবের পক্ষ থেকে উত্তম একটা সন্তান দিবেন, যে পবিত্র থাকবেন এবং রাহমাত কি হবে, দিনদারি হবে এবং অত্যন্ত বেশি কি দয়ালু হবে, বেশি মেহেরবান সম্পন্ন। তাহলে ফাটা কি এখানে? ইস্তেনাফিয়া। ইস্তেনাফিয়া, ইস্তেনাফিয়া হবে না? জি, শুধু নতুন নতুন করে কথা। হুম। না, এটার সাথে কন্টিনিউশনে ধরা কানেক্টেড, যায় এটা স্যার, কিন্তু এর সাথে সম্পৃক্ত না। সম্পৃক্ত তো স্যার। কন্টিনিউশন, এখনো কন্টিনিউশন চলতেছে, কারণ এখনো মারার গল্পটা কেন হত্যা করলো সে বর্ণনা করছে না এখন। অতএব এরা হরফ আতফি, আরাদ না, আরাদা ইউরিদু, আরাদ না আমরা চাইলাম, ইচ্ছা করলাম, আমি চাইলাম। কি চাইলাম? আই ইউবদিলা, আবদালা ইউবদিল, বদল করা, পরিবর্তন করা, মানে এই উই হুমা। না দিয়া স্যার কারে বুঝাইছে স্যার অ্যাকচুয়ালি? হ্যাঁ, না কাকে দিয়া কারে বুঝাইছে? বলেন তো? হযরত খিজির আলাইহিস সালাম তো একজন actually। হুম, আল্লাহ তো একজন, আল্লাহ তো একজন, আল্লাহ ও বলবেন আল্লাহ না। চাইছেন actually, হুম, হইতে পারে। তা আল্লাহই চাইছেন, তা আল্লাহরা তো না দিয়েও হয় স্যার। হ্যাঁ, না কিন্তু এখানে কথা বলছেন তো খিদির আলাইহিসসালাম, খিজির আলাইহিস সে সালাম। বলছেন আমি কেন, আমি চাইলাম যে আল্লাহ তাদেরকে
তাদের বদলে একটা, মানে এটা তো আল্লাহ তাকে বলা বা আল্লাহ তাকে বলছেন বা বুঝাচ্ছেন বা বলছেন তাকে দিয়েই কাজটা করাচ্ছেন আসলে। তাই দেখেন কেমন সুন্দর। আমি চাইলাম আই ইউব দিলাহুমা, তাদের পরিবর্তে রব্বুহুমা দিবেন, তাদের পরিবর্তে দিবেন খায়রাম মিনহু, তার থেকে উত্তম। এই যে গোলাম যাকে হত্যা করে তার চেয়ে উত্তম সন্তান দিবেন। কেমন সে? জাকাতান, জাকাতান অর্থ পবিত্র, দিমা উত্তম। আর কি? আকরাবা রহমান, ঠিক আছে, নিকট নিকটতম। নিকট কিসের নিকটতর হবে? রহমান। রহমান কি? ভালোবাসা। ভালোবাসা, দয়ার দিক থেকে। তাহলে অ্যাফেকশন আকরাবার হিসাবে রহমানটা কি হবে এখানে? তামিজ, তামিজ, আমার তো নেই। তামিজ। তাহলে এখন দেখি আমরা, আই ইউবদিলা, আবদালা ইউবদিল, বদল কর, বদলে। হুমা, ইউবদিলার মাফুলুন দিয়েছে হুমা। হুমা মানে কারা? উই আবাওয়ানি, পিতা মাতা, ওই গোলামের পিতা মাতা। রব্বুহুমা, তাদের রব। তাহলে ইউবদিলা, এটা ফাইল কে? এই রব্বুহুমা, তাদের রব বদল করবেন, তাদেরকে বদলে দিলেন। এই রব্বু, মুস্তাতির অ্যাকচুয়ালি হ্যাঁ রাইট, ইউবদিলার ফাইল। আর খায়রানটা কি দেবেন? উত্তম দিবেন। খায়রাতে মাফুলুন বিহি, মিনহু জার মাজরুর। আপনার বিহীন সিফাত মাসুফ মানে মাফুলুন বিহি, কার সিফাত? কি দিবেন? তাদের ওই ছেলের উত্তম কি কিছু দিলেন। ছেলে। মিনহু জার মাজরুর, জার মুতাল্লিক কার সাথে হবে? খায়রানের ওই সাথে, খায়রান। খৈরান। জাকাতানটা কি হবে? এটাও হবে তামিজ। কার তামিজ? বলেন, তামিজ হবে কার? ওই ওই নতুন ছেলেটার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে উত্তম দিবেন, কেমন উত্তম দিবেন? এটা পবিত্র। এটা ক্লারিফাই করছে জাকাত দিয়ে, জাকাতান। আচ্ছা জাকাত এবং আকরাবা, কারিবুন থেকে আছে অধিক নিকটবর্তী, অনেক বেশি নিকট হবে। রহমান, রহিমা ইয়ার হামুদ, মাসদার হচ্ছে রহমুন, রহমাতুন ইত্যাদি। তাহলে রহমানটা হচ্ছে আকরাবার তামিজ, আক্রমণ। আকরাবার হয়ে পুরাটা জুমলাতুল ফেইলি। তাহলে এই ৮০ ৮১ দুইটা আয়াত মিলে এই গুলাম হত্যা করার কারণটা বর্ণনা। খুব চমৎকার জিনিস দেখছেন। এরপরে ৮২ নম্বর একটা অনেক বড়, এটা আমরা শেষ করতে পারবো না এখানে। সেই দেয়ালের ঘটনাটা, দেয়াল কেন এই করছিল সেইটা, সেটা আমরা নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আসবো। তাহলে এখন ৭৯ ৮০ ৮১ তিনটা আয়াতের মাধ্যমে আমরা দুটো ঘটনার বর্ণনাটা পাই। সূরা কাহাফ বেশি বড় না, ১১০টা আয়াত বলে, তাই না? জি ১১০টা আয়াত, কিন্তু অনেকগুলো লেসন আছে। প্রথম কি ছিল? এটা হচ্ছে একটা মক্কি সূরা, ১১০টা আয়াত রাইট। প্রথম ১০ আয়াত ছিল, বাগানের স্যার বাগানের হ্যাঁ না, প্রথম ১০ আয়াত, ওই যে গুহা স্যার হ্যাঁ গুহা আসাবে কাহাফ না না, কোরআনের পরিচয় দিয়েছেন আল্লাহ, দুনিয়াবি চাকচিক্যের মানুষের সতর্ক করা হয়েছে, তাই না? ও আচ্ছা ৯ থেকে ১৩১ নম্বর আয়াত পর্যন্ত কাহাফের ঘটনা তুলে ধরা হয়েছে, তারা কিভাবে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আর ৩২ থেকে ৪৬ নম্বর আয়াত পর্যন্ত দুজন বাগান মালিকের ঘটনা বলা হয়েছে। তাহলে আসাবে কাহাবের একটা ঘটনা আছে, দুজন মালিকের একটা ঘটনা আছে, খিদির আলাইহিসসালামের সাথে মুসা আলাইহিসসালাম ঘটনার বর্ণনা আমাদের চলতে দেখুন। আর লাস্ট হবে কোনটা? জুলকারনাইন।
জুলকারনাইনের অভিযান এবং ইয়াজুজ মাজুজের ঘটনাটির পরবর্তী। তাহলে কয়টা ঘটনা আসলো? চারটা। চারটা। চারটা ঘটনা। একটা হচ্ছে আসহাবে কাহাবের ঘটনা, 2 নম্বর হচ্ছে বাগান মালিকের ঘটনা। ওই যে একজন বাগান মালিক খুব বড়লোক ছিল, ধনী ছিল, আল্লাহকে ভুলে গিয়েছিল। সে মনে করছে আমার বাগানে তো অর্থ সম্পদ ধ্বংস হবে না। আরেকজন বন্ধু ছিল গরিব, এই যে ঘটনাটা আমরা জেনে। তারপর হচ্ছে এখন 3 নম্বর হচ্ছে খিদর আলাহিসাল্লামের সাথে মুসা আলাহিসাল্লামের ঘটনা। আর পরবর্তীকালে আসবে জুলকারনাইন এবং ইয়াজুজ মাজুজ। এটা স্যার এই সূরাটা একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়ে আল্লাহ তাআলা বুঝাইছেন আর কি। কারেক্ট। এবং স্যার এই আরো সুন্দর লাগবে লাস্ট কয়েকটা আয়াত হুম, উপদেশ দিয়েছে, ইন্নাল্লাযীনা রাইট। আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হ্যাঁ, 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 হ্যাঁ। খুবই সুন্দর আয়াত স্যার এটা। খুবই মানে এটা দিয়ে এই কনক্লুশন মানে করছে কত শিক্ষণীয় ঘটনা এগুলো মধ্যে। কিন্তু আমার মনে অনেক। হয় যে আয়াতগুলো এখন আমাদের জন্য প্রযোজ্য, এখন আমাদের উপর নাজিল হচ্ছে। যেমন এই জন্য কোরআন হচ্ছে শাশ্বত, জীবন্ত, ব্যাকডেটেড না। যখনই আয়াত পড়া হয় তখনই মনে হয় এখনই নাজিল হচ্ছে। আল্লাহ আকবার। আর এই জন্য তো প্রতি শুক্রবারে যে পড়তে নিষেধ মানে বলতেছেন, আমি চিন্তা করলাম যে কেন এটা প্রত্যেক শুক্রবারে, যে মানুষের ঈমান আর বাড়ানোর জন্য। রাইট, রাইট, রাইট। বারবার মনে করাই দেওয়ার জন্য অনেক ফজিলত। ফজিলত ফজিলতটা স্যার তো এটা। না বুঝলে ফজিলত আসর হবে না। ফজিলতটা তো জানতে হবে যে ঘটনাটা কি। এই যে আল্লাহ যে বলছেন যে এক জুমায় শুক্রবার জুমাবার যদি তেলাওয়াত করা হয়, তাহলে আরেক জুমা পর্যন্ত কি হবে? তাকে রহমতের ছায়ায় রাখা হবে, তাই না? নূর দিয়ে ভরিয়ে দিবেন। রাইট। তো এখন এটার অর্থ বুঝে ইমান শক্ত করার জন্য কথাগুলো বলা হচ্ছে, কিন্তু আসলে কিন্তু আমরা তো বুঝি যে তেলাওয়াত করলেই শুধু হবে। এটা স্যার লজিক্যালি যে রহমতের ছায়া রাখা হবে, আর মানে আমি যখন নিয়ম কানুন জানবো সতর্ক হয়ে যাবো অটোমেটিক্যালি। এক্স্যাক্ট। এইটাই রাইট, আর তখন কি আমি স্যার। অন্যায় কাজ করবো না, তাই না? হ্যাঁ অটোমেটিক। এটা যতটা যখন আমি জিনিস আসছে, ওই যেমন মুলক বলেন, যতগুলো আমাদের আমল আসছে, মানে প্রত্যেকটার একটা ইয়ে আছে যে কেন আল্লাহ লেসন বলছে। আছে। yes, প্রত্যেকটা কারণ রয়েছে। কিন্তু আসলে প্রত্যেকটা কারণ যদি আমরা জানি এবং বুঝি, তাহলে আমাদের ভিতরে আমলি অ্যাক্টিভিটিস বেড়ে যাবে। এই যে ইমপ্লিমেন্ট করা ঘটনাগুলো, যাবে স্যার আর কি। প্রত্যেকটা কত হিস্টোরিক্যাল ঘটনা এবং কত লেসন সেখান থেকে শেখার রয়েছে। এটা জানলে পরে, বুঝলে পরেই তো আমাদের ভিতরে একটা ইমানের ইমান জাগবে, ইমান জাগ্রত, মানে শক্তির উপর মানে স্যার ইমপ্লিমেন্টেশনটা হবে আর কি লাইফে। ইমপ্লিমেন্ট। এক্স্যাক্টলি, এটি কোরআন তো এই জন্য আসছে, ইমপ্লিমেন্ট করার জন্য তো কোরআন আসছে মানুষের। তো কোরআন তো হচ্ছে কথোপকথন আল্লাহ এবং বান্দার সাথে। আল্লাহ বলছেন, আমি শুনছি, আমি আবার উত্তর দিচ্ছি। আল্লাহ প্রশ্ন করছে বান্দাকে, কত কি এখানে, তাই না? ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করবো। স্যার ওই যে দিন বলছিল যে দাইফ, দুর্বল, আর পাইছিলেন? ওইটা হলো স্যার, হ্যাঁ পাইছি স্যার। আর একটা হলো দাইফ, আইন দিয়া স্যার। রাইট, রাইট, ওইটা হলো এক্স্যাক্টলি। ভুলে গেছিলাম দুর্বল। আপনাকে। ও আচ্ছা, তাহলে বলতে চাইনি। রাইট, এটা ঠিক বলছেন। এটা দঈফ আর একটা হচ্ছে দাইফ। ঠিক দাইফ আছে, এই জিনিসটা রাইট। কাছাকাছি তো স্যার গন্ডগোল লাগে। কাছাকাছি, হ্যাঁ। বাংলায় আমরা বলি স্যার জয়ীফ হয়ে গেছে। হ্যাঁ, এই এই যে একটা হচ্ছে এইটার অর্থ কি? দঈফ। এটার অর্থ কি? আর মেহমান। একটা হচ্ছে এই আইন দিয়ে, তাই না? দঈফ, দঈফ, এই এই এটার অর্থ কি বলেন? নাজুল ভাই, দুর্বল কথা বলেন, স্যার। বলেন। দাইফ, দাইফুন মানে স্যার মেহমান, আর দাইফ মানে স্যার জয়ীফ আর কি, মানে দুর্বল। এইটা হচ্ছে মেহমান, এটা মেহমান স্যার। তাই না? এটা হচ্ছে মেহমান, কনফার্ম করে নিই। আর বাংলায় স্যার আমরা ব্যবহার করি জয়ীফ হয়ে গেছেন খুব। হম, 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 জয়ীফ মানুষ। কারেক্ট। এই দয়ফুন হচ্ছে মেহমান। এটা হচ্ছে এটা হচ্ছে গেস্ট, তাই না? ওই এখানে দইয়াফা, মেহমানদারি করা, সেদিন যেটা আমরা পড়লাম। আর একটা হচ্ছে দয়ফুন। এই দয়ফুন, এই হচ্ছে, এটা হচ্ছে দুর্বল, উইক, তাই না? দইফ হয়ে গেছে, দইফ হবে নাই, মানে কাছাকাছি। এই জন্য আমরা কনফিউজ হয়ে গেছে। এটা একটা আইন বেশি। দয়ফুন গেস্ট, দয়ফুন হচ্ছে উইক।
এখান থেকে দই ইয়াফা, এখান থেকে এই দই আমরা যেটা এই দই ইয়াফা 2 নম্বর ফর্ম, মেহমানদারি করা, আপ্যায়ন করা, মেহমানদারি করা। কারেক্ট। অ্যাকচুয়ালি স্যার একটা ওদিন একটা স্যার মানে হাদিস পড়লাম, জানি না সত্যি কিনা, যে একজন জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কি করেন, তাকে তখন বৃষ্টি দেন, তো তার থেকে ভালোবাসলে মেহমান পাঠান তার এখানে। এসব মেহমান পাঠালে আমরা তো স্যার মানে করি না। আর তার থেকে বেশি ভালোবাসলে কন্যা সন্তান দেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। Right. কন্যা। আজকে যে আয়াতগুলো আমরা পড়লাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। 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 জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।